রাজধানীর বনশ্রীতে ফাতেমা আক্তার লিলি নামের এক স্কুল ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। স্বজনদের দাবি, তাদের এক হোটেল কর্মচারী এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। সন্দেহভাজন এক ব্যক্তিকে শনাক্তের পাশাপাশি হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার দুপুরে রাজধানীর দক্ষিণ বনশ্রীর 10তলা মার্কেট এলাকার প্রীতম ভিলা নামের বাসায় ছোট বোন লিলিকে রেখে বাইরে যান বড় বোন শোভা। ফিরে এসে দেখেন বাসার গেট লাগানো থাকলেও একটি ঘরের মেঝেতে পড়ে আছে ছোট বোনের গলাকাটা মরদেহ। ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা ছিলেন গ্রামের বাড়ি হবিগঞ্জে। হত্যার খবর শুনে ছুটে আসেন তারা। আমরা ছিলাম বাড়িতে, শুনে আজকে এই অবস্থা। মানে একদম বাসায় থাকতো, কোনো জব টব কিংবা না কোনো জব কোনো, বাসায় থাকতো, পর্দা করতো। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। নিহত লিলির বড় বোনের দাবি, তাদের হোটেলের কর্মচারী মিলন এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে। ধস্তাধস্তি হয়েছে, অনেক ধস্তাধস্তি হয়েছে। রশি দিয়ে ওরা প্রথমে কাবু করছে, কাবু করার পর ওইখানে রাখছে, রেখে তারপর বটি দিয়ে কাটছে গলা। এই বটি আমার ভাইয়ের রুমের ফ্লোরে এই যে রাখা সন্ধ্যা স্টপ। হ্যাঁ না মিলনীয় হবে, কারণ হচ্ছে যে সব স্টাফে ছুটি ছিল, শুধু এই স্টাফে ছিল আর কি। তো এই স্টাফে দুই বেলা এসে ভাত নিয়ে যেত আর কি। খিলগাঁও থানার ওসি জানিয়েছেন, হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। সন্দেহভাজন এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারের পরই জানা যাবে পুরো ঘটনা। সিসি ফুটেজে দেখতে পাই যে একটি লোক ভিতরে ঢুকে এবং বেরোয়, হোটেল কর্মচারী সে। তার নাম পেয়েছি, ঠিকানা পাইনি, মোবাইল নাম্বার পাইনি। তাকে গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে। কি কারণে তাকে খুন করা হয়েছে সেই মোটিভ এখন আমরা বের করতে পারিনি, কিন্তু খুব শীঘ্রই আমরা বের করতে পারবো। আসামি গ্রেপ্তার হলেই সব জানতে পারবো। নিহত লিলি 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন বলে জানান তার স্বজনরা। মাদ্রাসা ভর্তি হওয়ার কথা ছিল, পর্দা করতো, তো আমরা আর ভর্তি করাইনি। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।